করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মধ্যে আবারও ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম। তো আজকে ভিডিও টপিক হচ্ছে আপনারা কিভাবে একটা এই ছবিকে কিভাবে ইনস্টাগ্রাম, ফেসবুক প্রোফাইল পিকচার কিভাবে আপনারা সেট করবেন একটা পিকচারকে। তো আমি একটা আপনাদেরকে নতুন একটা অ্যাপসের সাথে পরিচয় করে দিব। তো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে ইন আইএন ইন ইনশট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইনশট নাম দিয়ে চার্জ দিবেন। চার্জ দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিও এডিটর অ্যান্ড মেকার ইনশট, এটা ইনস্টল করবেন। এটা ক্লিক করার পর এখানে ইনস্টল, আমি সময় স্বল্পতার জন্য আমি আগেই ইনস্টল করে নিয়েছি, তো আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি ওপেন করছি। ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও, ফটো। তো আমি যেহেতু আজকে ফটো দিয়ে দেখাবো কিভাবে আপনারা ফটোগুলো এডিট করবে, ঠিক আছে। তো ফটো সেশনে যাবেন। যাওয়ার পর আমি মনে করি একটা পিকচার দিয়ে দেখাচ্ছি। এই পিকচারটাকে আপনি অনেক সাইজ করতে পারবেন এবং ফেসবুকে সেট করতে পারবেন প্রোফাইল পিকচার, কভার ফটো, ঠিক আছে। তো আমি আস্তে আস্তে একটা একটা সেটিং দেখাচ্ছি। তো প্রথমে এই যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সেটিংসগুলো, এই যে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিংস অপশন দেখতে পাচ্ছেন। তো আমি প্রথমটা দিয়ে দেখাই। এই যে মনে করেন এই পিকচারটাকে আমি এডিট করবো এখন ক্যানভাস দিয়ে। তো এখানে ক্যানভাস দেওয়ার পর এখানে দেখছেন ইনস্টাগ্রাম 1.1 4.5 ইনস্টাগ্রামের পিকচার। তারপর এই যে ইউটিউবের জন্য পিকচার 16.9, তারপর দেখতে পাচ্ছেন 9.16 3.4, ফেসবুকের জন্য 4.3, এই দেখতে পাচ্ছেন এখানে 2.3। তা আপনি বিভিন্ন ইয়াতে টুইটারের জন্য 2.1, তো বিভিন্ন সাইজের আপনি পিকচারগুলো করতে পারবেন। তো সাপোজ আমি 4.3 দিয়ে দেখাচ্ছি, এই দেখছেন। তো এটাকে আমি এখন 4.3 দিয়ে করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন একটা বর্ডার আসতেছে উপরে এবং নিচে। তো আমি এখন এটাকে 4.3 করলাম। করার পর এখানে একটা রাইট বাটন দেখতে পাচ্ছেন, এই যে রাইট বাটন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে দুইটা বর্ডার। তো এখন এটাকে আমরা ফিল্টার করব। সেকেন্ড যেটা দেখতে পাচ্ছেন ফিল্টার অপশনে গিয়ে দেখতে পাচ্ছেন এই যে এটার একটু ব্রাইট করতে পারবেন কালারটাকে, ফিল্টার। তারপরে পিকচারটাকে দেখতে পাচ্ছেন অনেক আসতেছে অপশন দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন পিকচারটাকে, ঠিক আছে। তো সাপোজ আমি ব্রাইটে দিলাম, অরিজিনাল দেখতে পাচ্ছেন, এটা অরিজিনাল পিকচার ছিল। এটাকে ব্রাইটে দিয়ে রাইট মার্কে ক্লিক করলাম। করার পর এখন অ্যাডজাস্ট 3 নাম্বার যেটা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট, এখন অ্যাডজাস্টে গেলাম। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো আপনারা আপনাদের পছন্দ করে যেরকম করে সেটিংস করে নিতে পারেন, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন, তো রাইট মার্ক দিলাম। দেওয়ার পর ইফেক্ট, এখন ইফেক্টে দেখতে পাচ্ছেন ইফেক্ট নিচে 4 নাম্বার ইফেক্টে গেলাম। তো এখানে বিভিন্ন ধরনের এখানে এই দেখতে পাচ্ছেন ইফেক্ট, পিকচারটাকে ইফেক্ট দেখতে পাচ্ছেন, এই যে অনেক রকম দেখতে পাচ্ছেন ইফেক্ট। তো আমি যেহেতু ইফেক্ট দিয়ে আপনারা এইভাবে করবেন, আপনি ছবিটা এইভাবে করতে যাচ্ছেন, তাহলে রাইট মার্ক দিলে হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমি অরিজিনাল দিলাম। এবারে ব্যাকগ্রাউন্ড, এখন দেখতে পাচ্ছেন, তারপরে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে এই যে আপনি ব্যাকগ্রাউন্ড বলতে এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এই যে বর্ডারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখন, দেখতে পাচ্ছেন, দেখছেন ব্যাকগ্রাউন্ড ওই যে বর্ডার ছিল এটা চেঞ্জ করতে পারতেছেন। তো আমি যেহেতু এটা ব্ল্যাক করে দিচ্ছি, ঠিক আছে। তো ব্ল্যাক করে দিয়ে এখানে উপরে আরো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এটাকে আপনি করতে পারবেন। যে বর্ডারটা দেখতে পাচ্ছেন এটাকে আপনি ঝাপসা করতে পারবেন, দেখছেন, এই দেখতে পাচ্ছেন। তো এটা এভাবে করে নেবেন, ঠিক আছে। রাইট মার্ক দিলাম। দেওয়ার পর এখানে আরোগুলো অনেক স্টিকার আছে,
টেমপ্লেট দেখতে পাচ্ছেন, ঠিক আছে, স্টিকার, টেক্সট, এখানে আপনি লিখতে পারবেন, ঠিক আছে। তো নো দিলাম। তারপর এখানে ক্রপ করতে পারবেন, ছবিটাকে ক্রপ করতে পারবেন, ছোট করে নিতে পারবেন, বড় করে নিতে পারবেন, ঠিক আছে। তারপরে ফ্রেম, ফ্রেম আপনি কোন ফ্রেমে নেবেন দেখতে পাচ্ছেন, অনেকগুলো ফ্রেম এখানে দেখতে পাচ্ছেন ফ্রেম। তো আপনি যে আপনার যেটা পছন্দ সেই ফ্রেমটা দিয়ে আপনি এখানে রাইট মার্ক দিলে হবে, ওকে। তারপরে রোটেট, আপনি ছবিটাকে রোটেট করতে পারবেন, অ্যাঙ্গেলে জুম, জুমে করতে পারবেন, দেখতে পাচ্ছেন জুমে রোটেট করতে পারবেন, এই যে রোটেট হচ্ছে। তারপরে অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল করতে পারবেন। তো এখন পিকচার দিয়ে দেখতে পাচ্ছেন অনেকগুলোতে দেওয়ার পর, এগুলো করার পর তারপর এখানে সেভ অপশানে, এই যে আপনি সেভ, এখানে সেভ অপশানে দিলে আপনার পিকচারটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। এই যে পিকচারটা সেভ হয়ে গেল। ছেলেবাড়ির লোকজন এসে গেছে, চলো। ওরা কোথায়? তোর হাতে। আমাদের বাংলাদেশি ম্যাট্রিমনি অ্যাপ। কি ভেবে? একটা অ্যাড আসছে। এখন আমি আপনাদেরকে ফটো ফটো কীভাবে এডিট করতে হয় সেই প্রসেসটা দেখালাম। এখন আমি ভিডিও, এখানে আপনারা ফার্স্টে দেখতে পাচ্ছেন ভিডিও, এই যে ভিডিওতে যাবেন, ভিডিওতে যাবেন, ভিডিওতে যাওয়ার পর এই যে এখানে ভিডিও, মনে করেন এখানে একটা ভিডিও, এই সাপোজ এই ভিডিওটা আমি একটা ভিডিও সিলেক্ট করলাম, করার পর ক্লিক করলাম, তো নেক্সট দিলাম, ওকে দিলাম। এই মনে করেন এই ভিডিওটাকে আমরা অনেক রকমের সেটিংস দেখতে পাচ্ছেন, নিচে দেখতে ক্যানভাস, মিউজিক, স্টিকার, টেক্সট, ফিল্টার, পিআইপি, অনেকগুলো এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখানে ক্যানভাস দিলে ওই আগে দেখতে পাচ্ছি ইনস্টাগ্রামে, আপনি চাইলে ভিডিওটাকে ইনস্টাগ্রামে কীভাবে দিবেন, তো আমি মনে করেন ইউটিউবে দিব, সাপোজ ইউটিউব দেখতে পাচ্ছি 16.9-এ, তো ইউটিউবে দিব, এটাকে আমি ইউটিউব 16.9 অ্যাঙ্গেল ভিডিওটা আমি সিলেক্ট করলাম, তো করার পর রাইট মার্ক দিব, দেওয়ার পর এবার মিউজিক, এখানে আমি মিউজিক সেট করতে পারবো, ঠিক আছে। এখানে এই ভিডিওর মিউজিকটা আমি এখানে আরও মিউজিক অ্যাড করতে পারবো, ঠিক আছে। তো আপনারা এইভাবে মিউজিক অ্যাড করুন। স্টিকার, এখানে চাইলে আপনি অনেকগুলো স্টিকার দিতে পারবেন, ঠিক আছে, মানে স্টিকার অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এই যে অনেকগুলো স্টিকার দেখতে পাচ্ছেন, স্টিকারগুলো ক্লিক করলে এখানে সেট হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর টেক্সট, এখানে আপনি ভিডিওটার মধ্যে কোন টেক্সট লিখতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে আপনার যে ফিল্টার অ্যাডজাস্ট, এখানে ফিল্টার করতে পারবেন, ইফেক্টগুলো দিতে পারবেন, ঠিক আছে। তো ডিলেট ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড ভিডিওর চারপাশে দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, ঠিক আছে, দেখছেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে, ছেড়ে দিলাম। তারপরে স্পিড, ভিডিওটার স্পিড, আপনি কত স্পিডে দিবেন এটাও চেঞ্জ করতে পারবেন। তারপরে ক্রপ করতে পারবেন, ঠিক আছে, ভিডিওটা কতটুক নেবেন, ঠিক আছে। তো ভলিউম, কতটুকু ভলিউম করবেন, সাউন্ড কোয়ালিটি এটা করে নিতে পারেন, ভয়েস ইফেক্ট দিতে পারবেন, ঠিক আছে। তো রোটেট, এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আপনারা সেটিংস করবেন। তো এখানে করার পর আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন সেভ, এই সেভ অপশানে দিলে আপনি যে ভিডিওটা এডিট করছেন সেটা এখানে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্ত। আশা করি নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।